হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রূপন সরকার। আজ আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওটা হলো একটা অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও আপনার জন্য। এই ভিডিওটা আপনার কম্পিউটারের জন্য অথবা আপনার ল্যাপটপের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও। আর এই ২ টা অপশন যদি আপনি বন্ধ না করেন, তাহলে আপনার হবে কি যে আপনার মানে মনে হবে আপনার কম্পিউটারটা স্লো করতেছে। প্রথম অবস্থায় দেখবেন অনেকগুলা অ্যাপস মানে উল্টাপাল্টা অন হয়ে গেছে। মানে আপনি চাপ দিলেন না, কিছু করলেন না, আপনার সামনে এসে বসে আছে। মানে এটা হলো স্টার্টআপ অ্যাপসগুলো আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাপস আছে। এই ২ টা অপশনের কারণে কিন্তু এই জিনিসটা হয়। আর আপনার যদি মনে হয় যে না, আমি যেগুলায় কাজ করব এইগুলাই কিন্তু মানে শুধু চলবে, আর অন্যগুলা চলবে না, বন্ধ থাকবে। ঠিক আছে? এই কাজটা করার জন্য আপনার ২ টা অপশন আছে, এই ২ টা অপশন বন্ধ করতে হবে। এই অপশনের জন্য দেখেন এই জায়গায় লিখবেন টাস্ক ম্যানেজার, ঠিক আছে? TASK, ঠিক আছে? এই জায়গায় লেখা আছে টাস্ক ম্যানেজার আছে, দেখেন টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার এই বড় করে দিলাম। টাস্ক ম্যানেজারের মধ্যে আছে এই যে স্টার্টআপ, দেখেন স্টার্টআপ। স্টার্টআপ অপশনের মধ্যে আপনার যেটা প্রয়োজন, স্টার্টআপ মানে কি জানেন? যে আপনার কম্পিউটারটা যখন অন করবেন তখন এটা সামনে চলে আসবে। অনেক সময় দেখবেন যে স্কাইপি এগুলো আছে না? মানে আপনার সামনে চলে আসবে। কিন্তু আপনি এটা কিন্তু অন করেন নাই। আপনার মানে সামনে চলে আসবে। আর এটা আসে মূলত স্টার্টআপ, এই স্টার্টআপ অপশন থেকে। আমার এই জায়গায় এই যে একটা প্রথম অপশনটা কিন্তু এনেবল করা আছে। ঠিক আছে? এটা আমি এই রাইট ক্লিক করে এটা ডিসেবল করে দিলাম। আর এই জায়গায় অনেকগুলো আছে এনেবল করা আছে। এই যে মাইক্রোসফটের একটা এই ব্রাউজার আছে, এটাও এনেবল করা আছে। যে আমরা আমার কম্পিউটারটা যখন অন করি তখন কিন্তু এটা মানে সরাসরি ইয়াতে এটা ওপেন হয়ে যায়। এটা আমি এখন ডিসেবল করে দিলাম। আরেকটা এই যে ফোন লিঙ্ক, এটাও ডিসেবল করা আছে। প্রোগ্রাম এইটাও এনেবল করা আছে, আমি এটাও ডিসেবল করে দিলাম। কারণ আমার মেইন কথা হলো আমি যখন যেটা প্রয়োজন সেটাই আমি দরকার। মানে অযথা যদি অ্যাপগুলা এই ওপেন হয়ে যায় তখন কিন্তু একটা বিরক্ত লাগে। ওকে, আমি প্রোগ্রাম আরেকটা আমি বন্ধ করে দিলাম, ডিসেবল করে দিলাম। স্কাইপি, ঠিক আছে? এটা তো আগে প্রথমেই এটা ডিসেবল করার দরকার। কারণ হলো আপনার ল্যাপটপটা যখন অন করবেন তখন উনি হাজির। মানে আর কেউ হাজির হোক আর না হোক উনি হাজির। ঠিক আছে? আর এই যে সিকিউরিটির এটাও আমি ডিসেবল করে দিলাম। মানে টোটালি আমি এই জায়গায় আমি ডিসেবল করে দিলাম। এই কারণেই যে স্টার্টআপটা আমি বন্ধ করে দিলাম প্রত্যেকটা অ্যাপের। ঠিক আছে? এইগুলাই মূলত হয় আরকি। যেগুলা আছে স্টার্টআপে এইগুলাই হয়। এগুলো আমার লিস্টে আছে, এগুলো আমি ডিসেবল করে দিলাম। ওকে, আমি এই জায়গা থেকে আমি ক্লোজ দিলাম। আরেকটা কাজ আছে, দেখেন আপনার যে একটা অ্যাপ চালাইতেছেন, ধরেন ক্রোম অ্যাপটা চালাইতেছেন, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো আছে ওই অ্যাপগুলা কিন্তু আপনার চালু আছে। চালু আছে কি যে আপনি নেট যখন করবেন তখন দেখবেন মানে স্লোলি কাজ করতেছে আপনার কম্পিউটার। কারণ এই যে ব্যাকগ্রাউন্ডে আপনার অ্যাপস অনেকগুলো চালু আছে। এই অ্যাপগুলো আমরা কোথায় পাবো? দেখেন এই সার্চ বারেও যদি আমরা লিখি যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস যদি লিখি তাও পাবেন। মানে এই জায়গা থেকে আপনি সহজে পাবেন। আরেক জায়গায় আছে যে ধরেন সেটিংয়ে গেলেন, সেটিংয়ে গিয়ে এই জায়গায় লিখলেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস। এই যে ব্যাকগ্রাউন্ডের অ্যাপস, এই জায়গায় ক্লিক দিলেন, ঠিক আছে? ক্লিক দেওয়ার পর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে মানে ফুল যা আছে, কিছুদিন ২ দিন হইছে না ১ দিন হইছে, গতকালকে আমি উইন্ডোজ দিয়ে আনছি। এজন্য আরকি আমার মানে কোনো করি নাই, কোনো কিছু কাজ করি নাই। আপনাদের দেখানোর জন্যই যে কি আপনার কম্পিউটারটা কি অবস্থায় থাকে। দেখেন আমার কম্পিউটারটা এই অবস্থায় আছে। আপনারটাও সম্ভবত এই অবস্থায় আছে। আপনার যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলা কোনগুলা চলবে আর কোনগুলা চলবে না, আপনি এই জায়গা থেকে আপনি অফ অন করে দিতে পারবেন। ঠিক আছে? ম্যাপ আমার প্রয়োজন নাই, ঠিক আছে? মাইক্রোসফট ফটো আমার প্রয়োজন নাই। মানে মেইন কথা হলো আপনার এই জায়গায় মানে আমার মতে সবথেকে ভালো হয় কি ব্যাকগ্রাউন্ড অ্যাপস সবগুলো আপনি বন্ধ করে দিবেন। ঠিক আছে? আপনার যখন প্রয়োজন হয় যেটা তখন সেটা অন করবেন। বুঝতে পারছেন? এই ২ টা যদি বন্ধ করে দেন অবশ্যই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ অনেক ফাস্ট হবে, এবং নেট কানেকশন যদি দুর্বলও থাকে তখনও কিন্তু মানে আপনার মানে কোনো সমস্যা করবে না, চলবে। ওকে, ভালো থাকেন। আর এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি বুঝতে সমস্যা হয় কোনো ভিডিওতে অবশ্যই ওই ভিডিওর নিচে কমেন্ট করবেন। সরাসরি যদি আমার সাথে কথা বলতে চান তাহলে একটা কাজ করবেন, ওই আমার চ্যানেলের ওই জায়গায় আমার লিঙ্ক দেওয়া আছে। আমি চ্যানেলটা বের করি, দেখি, দাঁড়ান।
চ্যানেলের লিঙ্কটা কোন জায়গায় আছে আমি বলি। এই জায়গায় দেখেন, এই যে আমার এটা হচ্ছে ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ এবং আমার এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এই দুইটারই আমার লিঙ্ক দেওয়া আছে। যে কোনো একটার মাঝে যদি আপনি ইনবক্সে যান আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যে অনেকগুলো ভিডিও আছে আপনার পছন্দের ভিডিও অবশ্যই, যে গিয়ে ঘুরে ঘুরে দেখেন যে আপনার কোনটা ভালো লাগে, অবশ্যই ভিডিওগুলো দেখেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।